হ্যালো গাইস, আজকে চলো তোমাদের সাথে একটি ট্যুরের ভিডিও দেওয়া যাক। সো আমি রবিউল, পরিচয় হয়নি, আমার ফেসটি একটু দেখে নাও, হয়তো চিনবা না, নতুন, অবশ্যই সাপোর্ট দেবা। সো চলো যাওয়া যাক। আমি যাচ্ছি এখন কমলাপুর রেল স্টেশনে, কারণ আমি যাব আজকে চিটাগাং আমার বন্ধুর কাছে ঘুরতে। ওখানে কাজের জন্য যাচ্ছি বলতে পারো। সো 10 মিনিটে এর কথা বলে আমাকে উঠাইছে বাইকে। সো বাইক রাইডার ভাই অনেক ভালো, 8 মিনিটে নামাই দিছে, 9 মিনিটের কাছাকাছি, 8.5 মিনিট বলতে পারো। সো আজকে আমি কোনো এডিটিং করি নেই ভিডিও, আমি কালো, আল্লাহ কালো বানিয়েছে, তাই কোনো এডিট করি নেই, ন্যাচারাল ভিডিও আপলোড করছি। চলো শুরু করা যাক। সো দেখা যাক কতক্ষণ লাগে, তোমরা আইডিয়া করো। আমি তো বলেই দিলাম, তারপর আইডিয়া করো। বাইক রাইডার ভাই কত চালু যাইতে পারে, আর আমি চুল স্টেপ মারছি আজকে না মারার মতো, একেবারে নষ্ট হয়ে গেছে। তারপরও আমি মুখ ঢাইকা ঢাইকা আসছি, কারণ আমার বন্ধু বান্ধব চেনা পালাইলে আমাকে ধরবে যে তুই আমাদেরকে না নিয়ে ঘুরতে যাচ্ছিস কেন, তার জন্য মাস্ক পরে নিছি। তোমরা কেউ কিছু মনে করো না। আর বন্ধু বান্ধব ভাই বাদার যারা আসছো, ভিডিওটা দেখতে আসছো, এরা কিছু মনে করো না, কারণ আমি কাজের জন্য আইছি, ঘুরতে না। তাই একটা ভিডিও বানিয়ে নিলাম এখানে। এখন আমি মিরপুর আছি, 12 নম্বর দিয়ে আর কি। সো চলো যাওয়া যাক, রাস্তায় দেখা হবে। দেখো আমি বারবার ক্যামেরা দিক তাকাচ্ছি, কারণ বাইক রাইডার ভাই বলতেছে তুমি ভিডিও করতেছো, এই ভিডিওর টাকা তো দিতে হবে। আমি মাঝখান দিয়ে হাসতেছি আর ওনার সাথে কথা বলতেছি আর ক্যামেরার দিক তাকাচ্ছি, কারণ বাইক রাইডার ভাই বলছে যে হেলমেট না পরলে পুলিশে আটকাবে, তার জন্য আর কি। আমি একটু ক্যামেরা দিকে তাকায় তাকায় দেখতেছি যে পুলিশ আমাদের পিছু নেয় নাকি। আমি আবার ভয়ে আছি, আবার বড় গলা করে বলে ফেলছি যে পুলিশে ধরলে আমি বুঝবো, ঠিক আছে। তার জন্য আর কি ভয়ে আছি যে কোন সময় আমাদের ধরে। আমি এক হাত দিয়ে ওই যে দেখছো, আমি পিছে দেখছিও, মাঝখান দিয়ে পিছে তাকায় দেখি যে পুলিশ টুলিশ আসে কিনা, কারণ আমি নতুন বাইক দিয়ে যাওয়া আসা করি, তাই আমারও তো একটা নাই। যাক, আমি বলতে পারি না, তারপরও তোমরা কিছু মনে করো না। সো চলো যাওয়া যাক কমলাপুর রেল স্টেশন। ওখানে যায়া ভিডিওটা কন্টিনিউ করে যাব। আমি মাঝখান দিয়া ভিডিও, এটা অনেক বড় হতে পারে, আবার ছোট হতে পারে, তোমরা কিছু মনে করো না, কারণ সো চলো যাওয়া যাক। আমি যখন রেল স্টেশনের কাছে যাচ্ছি, তখন মাঝখান দিয়া কতগুলো স্কুলের মেয়ে আমার দিকে তাকায় ছিল। ভাই, আমার লাগতেছিল যে ওদের নিয়ে ঘুরি, ঠিক আছে। আর ওরা বেশিরভাগ বলতেছে যে ওই ছেলেটার চুল কত বড় বড়, খালি সামনে আইসা পরে এসব বলতেছে। আমি শুনছি রিক্সা থেকে। দেখো তোমরা খেয়াল করে যে আমার পিছে
মোটরসাইকেলের একটা মেয়ে বলতেছে যে তোমার চুল এত বড় কেন? আমি কোনো কথা বলি নাই, বাট হাসতেছি মনে মনে যে মেয়েরাও আমার সাথে কথা বলে এই কালো ছেলের সাথে। ভাই, আমি জানি না আমার গার্লফ্রেন্ড, মানে সরি আমার বউ লতিফা দেখলে কি বলে, তারপরও ব্যাপার না, চিল, ভিডিও কন্টিনিউ করে যাব। আর তোমরা ভালোবাসা দিবা, সাপোর্ট দিবা। আমি আজকে যাচ্ছি চিটাগাং, বন্ধুর ওখানে কাজ করব, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। সাজেক যাব, কক্সবাজার যাব, ইন্ডিয়া যাব, টোটালি ভিডিও একের পর এক আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তোমরা যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে MP3 রবিউল বলে সার্চ দিলে আমার চ্যানেলটি চলে আসবে, তোমরা দেখে আসবা, সাবস্ক্রাইব করে দিয়ে আসবা, আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করবা। আমি নিয়ত করছি যে তোমরা যে এখানে যেতে বলবা চেষ্টা করব যথাসাধ্য মতো ওই জায়গার ভিডিও আপলোড দেওয়ার জন্য। সবাই সাপোর্ট করবা কিন্তু, হ্যাঁ। আর আমার টিকটকে যারা আছো সবাই ভরপুর ভালোবাসা দেবা, ঠিক আছে? চলো যাওয়া যাক। যে দেখছো যে পুলিশের গাড়ি, আমি ওইটারই ভয়ে ছিলাম যে কখন পুলিশ আমাদেরকে দাঁড় করাবে। দেখো, সো এখন আমি পিছিয়ে তাকায়, ডাইনে বামে তাকায়, দেখলাম যে কোনো পুলিশের গাড়ি নাই। একটু রিল্যাক্স ফিল করতেছি। সো আমার কোনো পার্টনার নাই, যার কারণে আমি সামনের ক্যামেরা দিয়ে নিজেই ভিডিও করি। সবাই ধন্যবাদ।